আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। সপ্তম দফার ভোট মিটতেই গতকাল রাজ্যের নানা জায়গা থেকে অশান্তির খবর এসেছে। নদিয়ার কালীগঞ্জের চাঁদপুরে এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গেছে গতরাতে চায়ের দোকানে বসেছিলেন হাফিজুল শেখ। সে সময় মোটর বাইকে কয়েকজন দুষ্কৃতী এসে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। তার মাথায় গুলি লাগে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মৃত হাফিজুল ও আটক ব্যক্তি দুজনের বিরুদ্ধেই ডাকাতির মামলা রয়েছে বলে খবর। পুরনো বিবাদের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান। এদিকে বিজেপির উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের অভিযোগ, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। এদিকে দমদম লোকসভা কেন্দ্রের রাজারহাট গোপালপুর বিধানসভার বিধাননগর পুর নিগমের 6 নম্বর ওয়ার্ডের 1 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট ষাটোর্ধ নকুল ভট্টাচার্যকে তৃণমূল কংগ্রেস সমর্থকরা মারধর করে বলে অভিযোগ। মাথা ফেটে যায় তার। ভিআইপি রোড সংলগ্ন বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছে বিজেপি। কলকাতা উত্তর কেন্দ্রের জোড়াসাঁকোর 39 নম্বর ওয়ার্ডে কংগ্রেস নেতা ইন্তেখাব আক্তারের ওপর তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা গতকাল হামলা চালায় বলে প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন। স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের ভাইয়ের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ভোটার ও দলীয় কর্মীদের ভয় দেখাতেই এই কাজ করা হয়েছে বলে আশুতোষ চট্টোপাধ্যায় জানান। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও বিষয়টি জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় গণনার পরেও কয়েকটি রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বিভিন্ন রাজ্যের নির্বাচন পর্যবেক্ষক ও কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে কোথায় কোথায় বাহিনী থাকবে তা নির্ধারণ করা হবে। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে ভোট গণনার পর এক পক্ষকাল কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে কমিশন জানিয়েছে। উত্তরপ্রদেশ, ওড়িশা, সিকিম এবং অরুণাচল প্রদেশে ভোট গণনার পর দুদিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। বিজেপি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের 230টি বুথ সহ আরও বহু বুথে পুনরায় নির্বাচনের দাবি জানাবে। কলকাতায় গত সন্ধ্যায় এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে গত রাতের মধ্যেই নির্বাচন কমিশনের কাছে এই দাবি জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি বুথে ওয়েবকাস্টিং বাধ্যতামূলক করা সত্ত্বেও প্রায় 800টি বুথে ক্যামেরা নিষ্ক্রিয় ছিল বলে তিনি অভিযোগ করেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা চূড়ান্ত দফায় রাজ্যের 9টি আসনে গড়ে 73%-এর বেশি ভোট পড়েছে। সব থেকে বেশি প্রায় 83% ভোট পড়েছে বসিরহাটে। এরপরই রয়েছে মথুরাপুর, এখানে ভোট পড়েছে 80%-এর বেশি। জয়নগরে 76.64, ডায়মন্ড হারবারে 76.62, বারাসাতেও 76%-এর কিছু বেশি, দমদমে 72.37, যাদবপুরে প্রায় 72%, কলকাতা দক্ষিণে 64.71 এবং কলকাতা উত্তরে প্রায় 60% ভোট পড়ার খবর মিলেছে। একই সঙ্গে বরানগর বিধানসভা আসনের উপনির্বাচনেও গতকাল ভোট নেওয়া হয়, সেখানে ভোট পড়েছে প্রায় 70%। আগামী মঙ্গলবার লোকসভা নির্বাচনের গণনার আগে গতকালই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ী দেখানো হয়েছে। 272টির অনেক বেশি আসন পেয়ে তারা সরকার গড়বে বলে অধিকাংশ সমীক্ষা পূর্বাভাস দেয়। বেশিরভাগ বুথ ফেরত সমীক্ষাতেই এনডিএ জোট 350টির বেশি আসন পাবে বলে জানানো হয়েছে। বিরোধী ইন্ডি জোট পাবে 125 থেকে 150টি আসন। উল্লেখ্য, এবারের নির্বাচনে বিজেপির সঙ্গে ইন্ডি জোটের সরাসরি লড়াই হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিতিতে গতকাল নতুন দিল্লিতে বিরোধী ইন্ডি জোটের বৈঠক হয়েছে। ভোট গণনার দিন জোটের সদস্যদের কিভাবে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এবারের নির্বাচনে ইন্ডি জোট 295টি আসন পেতে পারে বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের জারুর গ্রামে ডাকাতির ঘটনায় 24 ঘন্টার মধ্যেই 5 বাংলাদেশি সহ 6 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রঘুনাথগঞ্জ থানায় গত সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে জঙ্গিপুর জেলার পুলিশ সুপার আনন্দ রায় জানান, শুক্রবার মধ্যরাতে বাড়ির দরজা ভেঙে সোনার গহনা সহ প্রচুর টাকার সম্পত্তি লুট করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোবাইল সহ একাধিক সরঞ্জাম। দুষ্কৃতীরা বাংলাদেশ থেকে এসে বহরমপুরে ঘর ভাড়া করেছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ধৃতদের আজ আদালতে তোলা হবে। পূর্ব বর্ধমানের গলসি থেকে 3 চোলাই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে প্রায় 78 লিটার মদ। ধৃতদের গতকাল বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ডাকামাত্র তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শর্তে জামিন মঞ্জুর করেন বিচারক। নদিয়ার চাপড়ায় সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দিদিকে খুন করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্ত ফজলুল ঘটককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, মণিমালা ঘটক নামে 46 বছরের ওই মহিলা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকতেন। মাসখানেক আগে বাড়ি ফেরেন তিনি। এরপর থেকেই সম্পত্তি বিক্রি নিয়ে ভাইয়ের সঙ্গে তার মনোমালিন্য শুরু হয়। বিবাদ চরমে পৌঁছলে গতকাল হাসুয়া দিয়ে দিদিকে এলোপাথারি কোপ মারতে শুরু করে ফজলুল। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
রেলের ট্র্যাকের মেরামতের জন্য আজ হাওড়া ডিভিশনের খানাগুমানি এবং ব্যান্ডেল আজিমগঞ্জ কাটোয়া শাখার ট্রেন চলাচল বেলা 11:15 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত নিয়ন্ত্রিত হবে। পূর্ব রেল জানিয়েছে এর ফলে কয়েকটি ট্রেনের সময়সূচি বদল এবং কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। দেগঙ্গায় বেড়াচাপা হাড়োয়া রোডে হাদিপুর গড় এলাকায় বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কনভয়ের সঙ্গে অটোর সংঘর্ষে 4 জন আহত হয়েছেন। গতকাল এই নিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সংবাদ শেষ হলো।